নিউজ 18 বাংলা আপনাদের সকলকে স্বাগত। তনয় রয়েছে আপনাদের সঙ্গে। রাজ্যসভায় খেলা হবে পাল্টা স্মৃতি ইরানির মুখে শিশু পাচারের তথ্য। সেটাও আবার 5 বছর আগের কথা। সেই সময় শিশু পাচার কাণ্ডে নাম জড়ায় বিজেপিরই একাধিক নেতার। এতেই প্রশ্ন ওঠে, তৃণমূলকে নিশানা করতে গিয়ে কি বিজেপিরই অস্বস্তি বাড়ালেন না স্মৃতি ইরানি? क्वेश्चन नंबर 1, 2, 3 श्री शंकर लालवानी। বুধবার রাজ্যসভায় সবে বলতে উঠেছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি। তখনই বিরোধী বেঞ্চ থেকে স্লোগান খেলা হবে। তৃণমূলের খেলা হবের পাল্টা দিতে স্মৃতি টেনে আনেন 2016 সালে দক্ষিণ 24 পরগনায় হওয়া শিশু পাচারের অভিযোগের প্রসঙ্গ। যারা এখানে খেলা হবের কথা বলছে ওদেরকে জানাতে চাই, 22 নভেম্বর 2016 24 পরগনা আর 24 সাউথ পরগনা বাংলায় একটা নিউজ পেপারে রিপোর্ট উঠেছিল, सीआईडी একটা চাইল্ড ট্রাফিকিং रैकेटটা ভঙ্গ করেছিল। वहां पर डॉक्टर्स मृत बच्चों का शव माता पिता को दिखाते और जीवित बच्चे को बाजार में बेच देते। জীবিত শিশুকে মৃত ঘোষণা করে চলত পাচার চক্র। ক্রেতা সেজেই চক্রের হদিশ পায় সিআইডি। গোটাটাই হতো দুই চিকিৎসকের নেতৃত্বে। স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে 2 থেকে 5 লক্ষ টাকায় বিক্রি করা হতো শিশু। আসাদুজ্জামান এবং নাজমা বিবি নামে 2 পান্ডাকে গ্রেপ্তার করে সিআইডি। কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন, 21-এর বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি বোঝাতে 2016-র ঘটনা কেন টানলেন কেন্দ্রীয় মন্ত্রী, তাও আবার শিশু পাচারের মতো বিষয়। এতে কি বিজেপিরই অস্বস্তি বাড়ল না? কারণ এই শিশু পাচার চক্রের তদন্তে নেমেই জলপাইগুড়ির একটি চক্রের হদিশ পায় সিআইডি। সেখানেও দত্তক দেওয়ার নাম করে শিশু বিক্রির অভিযোগ ওঠে। মূল অভিযুক্ত চন্দনা চক্রবর্তীর সূত্র ধরে গ্রেপ্তার করা হয় বিজেপি নেত্রী জুই চৌধুরীকে। তিনি এখন জামিনে মুক্ত। চার্জশিটে নাম বিজেপির হেভিওয়েট কৈলাস বিজয়বর্গীয় এবং রূপা গঙ্গোপাধ্যায়ের। বিজেপি যদি বিজেপি নিজেরাই স্বীকার করে নেন যে বিজেপি নেতারা এখানে জড়িত ছিলেন শিশু পাচারের সঙ্গে, তাহলে মানুষ আদালত বিচার করবে, পুলিশ বিচার করবে। বিজেপি নেতারা স্পষ্ট বলছেন বিজেপিরাই জড়িত। রূপা ঘনিষ্ঠ বা বিজেপি ঘনিষ্ঠ বলে যাকে বলা হয়েছে তাকে এই মুহূর্তে সে জামিনে আছে এবং তার বিরুদ্ধে এখনো অভিযোগ প্রমাণ করা যায়নি। এই ঘটনাটি যেখানে ঘটেছে পশ্চিমবঙ্গে সেটাই স্মৃতি ইরানি বলেছেন। স্মৃতিভ্রংশের কোনো ব্যাপার নেই। যারা এটাকে বলছেন যে স্মৃতি ইরানির বিরুদ্ধে, আমার মনে হচ্ছে তারা সত্যের অপলাপ করছে। এবারের বিধানসভা ভোটের সময় এই শিশু পাচার নিয়ে তৃণমূলের কটাক্ষের মুখে পড়তে হয় বঙ্গ বিজেপিকে। সংসদে সেই ইস্যু তুলে কি নিজের দলের অস্বস্তি বাড়িয়ে দিলেন না স্মৃতি? প্রশ্ন নানা মহলে। নিউজ 18 বাংলা। লক্ষ্য ত্রিপুরা, লক্ষ্য 2023। বৃহস্পতিবারও বিজেপি শাসিত ত্রিপুরার সুর চড়ালো তৃণমূল। সম্ভবত সোমবার সেখানে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই গত 24 ঘন্টায় তন্ন তন্ন করে ত্রিপুরার বিভিন্ন জায়গায় গেছি। সাধারণ মানুষ এসে আমাদের বলছেন যে চিনতে পেরে দিদিকে চাই, খেলা হবে। যে খেলা হবে স্লোগান পশ্চিমবঙ্গে এবার নির্বাচনে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ये तो पुराना गुजरात मॉडल है। गुजरात मॉडल 2002 का जो गुजरात मॉडल थे वो अभी ऑल इंडिया में लगा दिया मोदी और शाह। দেশের উত্তর পূর্বে 7 সিস্টার্স, তার মধ্যেই এক ত্রিপুরা। সেখানে ভোট যুদ্ধ 2023-এ বিজেপি শাসিত এই ত্রিপুরার কুর্সি দখলে তৎপর তৃণমূল। সমীক্ষার কাজ শুরু করেছে পিকেট টিম আইপ্যাক। সংগঠনের কাজে শুক্রবার যাওয়ার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে সোমবার ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার হয়তো আসছেন। আমরা ওনার আশাটা 2 দিন রেফার করলাম, 2 দিন আমরা প্রলম্বিত করে সোমবার দিনের বেলায় হয়তো উনি আসবেন এবং তখন আমাদের বাকি কর্মসূচি সেই মোতাবেক ঘোষণা করা হবে। বৃহস্পতিবার পৌঁছন 2 তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন ও কাকলি ঘোষ দস্তিদার। তার আগে বুধবার যান ব্রাত্য বসুরা। এর আগে অতীতে বাম দেখেছে, এখন রাম দেখলো, আর ভবিষ্যতে যদি কাম দেখতে চায়, কাজের কাজ দেখতে চায়, মানুষ দিদিকে চাইছেন, মানুষ মমতা দিকে চাইছেন।
এই রাজ্যে আমরা মানুষের কাছে গিয়ে বলবো আপনারা কি স্বাস্থ্যসাথী কার্ড পান? ত্রিপুরা রাজ্যে আমি জানতে চাই কোনো মেয়ে কি কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পান? এই বিনা পয়সায় রেশন কি ত্রিপুরার মানুষরা পান? আপনারা 10 লাখ টাকা অবধি সরকার আপনাদের সাহায্য করছে এখানে স্টুডেন্টদের। 11-12 ছেলেদের ত্রিপুরার ছেলেরা কি পায় ট্যাব বা স্মার্টফোন? পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরা পায়। জার্সি পরা শুরু হয়ে গেছে, মাঠ রেডি, গোলপোস্টও রেডি, খেলোয়াড়রা নামবে, দেখতে পাচ্ছে না, ওখানে তলিয়ে যাবে বিজেপি। আমাকে কে কি করেছে সে জায়গাতে আমি যাই না। যেটা পুলিশের কাজ সেটা পুলিশ করবে, না রাজ্য সরকার তার মধ্যে ইন্টারফেয়ার করবে, না অন্যরা ইন্টারফেয়ার করা উচিত। তৃণমূলের পাখির চোখ ত্রিপুরার জন্য আলাদা টুইটার হ্যান্ডেলও চালু করে ফেলেছে তৃণমূল। আমাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল ফর ত্রিপুরা সেটা আমরা স্টার্ট করেছি, সেটা হচ্ছে @AITC অফিসিয়াল ত্রিপুরা। এমনি আমাদের ব্লুটিক দেওয়া আছে, এমনি আমাদের ফেসবুক আছে, সেখান থেকে আপনারা যা আমাদের কর্মসূচি, যা আমাদের প্রোগ্রাম সব ওখানে আপনারা দেখে নিন। এদিন আগরতলায় তৃণমূলের সাংগঠনিক বৈঠক ঘিরে জটিলতা তৈরি হয়। তৃণমূল নেতাদের অভিযোগ, হোটেলে ঢুকতে বাধা দেয় পুলিশ। জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধিতায় যে জোট তৈরি করতে চাইছে তার অন্যতম শরিক হতে পারে এই ত্রিপুরাও। ক্যামেরায় সৌমেন দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, আগরতলা। একাধারে প্রশাসক এবং তৃণমূল নেত্রী, এবারে দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া কৌশল, পাখির চোখ 24-এ। একুশে বিজেপির স্বপ্নভঙ্গ, মমতার জয়ের হ্যাট্রিক, ভোটে জেতার পরে প্রথম দিল্লি সফর। রাজধানীতে জোড়া কৌশল মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদিকে মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের দাবি দাওয়া নিয়ে সরব হওয়া, আরেকদিকে তৃণমূল নেত্রী হিসেবে বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো। অকংগ্রেসী অবিজেপি শক্তিকে একত্রিত করার একটা চেষ্টার কথা তিনি প্রথম দিন থেকে বলে আসছেন এবং সেই সলতে পাকানোর কাজ তিনি কিন্তু দিল্লিতে বসে শুরু করে দিয়েছেন। দিল্লিতে প্রায় এক সপ্তাহ বিরোধী জোট গড়ার লক্ষ্যে জোর তৎপরতা। বৈঠক করলেন কখনো কেজরিওয়াল কানিমোঝির সঙ্গে, কখনো 10 জনপথে সোনিয়া রাহুলের সঙ্গে। Sonia ji invited me for a cup of tea. We discussed the political situation in general and also we discussed about Pegasus to COVID situation and also we discussed about the unity of the opposition. 545টা লোকসভা আসন, সেই আসনের মধ্যে অন্তত 200-র ওপর আসন রয়েছে যেখানে কংগ্রেস ছাড়া এই তৃতীয় শক্তির অস্তিত্ব নেই। সুতরাং এই আসনগুলো ফাইট করতে হলে কংগ্রেসকে সঙ্গে নিয়েই করতে হবে। কংগ্রেসকে বাদ দিয়ে এই জোট অসম্পূর্ণ থেকে যাবে, সেই বার্তাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুকৌশলে দিয়েছেন। কয়েকটি দল আছে যে দলগুলি কিন্তু কখনোই কংগ্রেসের সাথে যাবে না, কংগ্রেস ডাকলে তারা কিন্তু যাবে না। সেই দলগুলি কি? ধরো আপ কখনো কংগ্রেসের সাথে যাবে না, ধরো নবীন পট্টনায়ক কখনো কংগ্রেসের সাথে যাবে না, টিআরএস বা ওয়াইএসআর কংগ্রেসের সাথে যাবে না, এমনকি শিরোমণি অকালি দল যারা কিছুদিন আগেও বিজেপির সঙ্গে ছিল তারাও কিন্তু কংগ্রেসের সাথে যাবে না। মমতার পক্ষেই সম্ভব এই ধরনের রাজনৈতিক দলগুলোকে এক ছাতার তলায় নিয়ে আসা। কখনো তৃণমূল নেত্রী হিসেবে তৎপরতা, কখনো মুখ্যমন্ত্রী হিসেবে। সফরের শুরুতেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। मैंने कोविड का बारे में थोड़ा चर्चा किया कि कोविड में हमारा जो वैक्सीन मिला है और ज़्यादा हमारा चाहिए इसी के लिए, लेकिन हमारा स्टेट में पॉपुलेशन का जो है पॉपुलेशन का मुताबिक बहुत सारे स्टेट से बहुत कम मिला है। বৃহস্পতিবার দেখা করেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরির সঙ্গে। কারখানা, ফ্লাইওভার থেকে সড়ক, রাজ্যের জন্য একাধিক দাবি জানান। मैंने रिक्वेस्ट किया कि हमारा उधर में एक मैन्युफैक्चरिंग इंडस्ट्री अगर हो सकता है तो अच्छा है, जिसमें इलेक्ट्रिक बस तैयार हो सकता है, इलेक्ट्रिक ऑटो तैयार हो सकता है, इलेक्ट्रिक स्कूटर तैयार हो सकता है, इसका बारे में भी चर्चा हुआ। সব মিলিয়ে মমতার এবারের দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
নিউজ 18 বাংলা। ভিআইপি সংস্কৃতিতে দড়ি টানাটানির বার্তা। বৃষ্টিতে নিজেরাই ছাতা হাতে নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়। রাজধানীতে এই বাদলে ছাতা রাজনীতি। देखिए प्रधानमंत्री जी ने क्या बोला, आगे भी बहुत तेज गति से प्लानिंग को पहले से ही करना पड़ता है। 19 জুলাই সংসদে বাদল অধিবেশনের প্রথম দিন নয়াদিল্লিতে ঝমঝমে বৃষ্টি। তার মধ্যেই সাংবাদিকদের সামনে বিবৃতি দিতে এলেন প্রধানমন্ত্রী, হাতে বড় কালো ছাতা। ताकि पैंडेमिक के खिलाफ लड़ाई में মাথায় ছাতা আর পায়ের তলায় সবুজ গালিচা। প্রধানমন্ত্রীর ছবি ভাইরাল। तो छाता ले लो, अम्ब्रेला ले लो। রাজধানীতে পৌঁছে মোদীকে ছাতা হাতেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল নেত্রী। সবুজ গালিচা পোডিয়ামে তোয়াক্কা করলেন না। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক থেকে ফিরে জলকাদার মধ্যেই ছাতা হাতে সাংবাদিকদের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। তার ছাতার রং নীল। মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিতে যেভাবে ছাতা ধরেছেন, এই ছাতাটা 24 সালে গোটা দেশের মাথায় ধরবেন। তার ট্রেলার আজকে আমরা দেখালাম, পিকচার अभी बाकी है। বৃষ্টি মাথায় নিয়ে সংসদ চত্বরে মোদী শাহকে পেগাসাস ইস্যুতে দুষলেন রাহুল গান্ধীও। তবে ছাতা নিজে হাতে ধরলেন কই? কে কাকে সমর্থন করছেন থুড়ি, কে কার মাথায় ছাতা ধরছেন তা নিয়ে এখন জোর চর্চা রাজধানী রাজনীতিতে। রাহুল নিজের মাথায় ছাতা না ধরলেও ইন্দিরা গান্ধীকে কিন্তু ছাতা হাতে দেখা গেছে বারবার। কখনো আবার ইন্দিরা ছাতা ধরেছেন নেহেরুর মাথায়। 1975 সালের 24শে জুন ছাতা হাতে নিজের বাড়িতে সভা ইন্দিরার। পরের দিনই সারা দেশে ঘোষণা হয় জরুরি অবস্থা। ইন্দিরা আর মার্গারেট থ্যাচার পাশাপাশি দুই সুপার ওমেন। লৌহ মানবী থ্যাচার ছাতা ধরেছেন ইন্দিরার মাথায়। জুলাই 1985 হোয়াইট হাউসে মিটিং করে বেরিয়ে আসছেন রাজীব গান্ধী। ভারতের প্রধানমন্ত্রীর মাথায় ছাতা ধরে তাকে এগিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান। হালে কাজাখস্তান আর শ্রীলঙ্কা সফরে প্রধানমন্ত্রী মোদীর মাথায় ছাতা ধরেন সে দেশের প্রেসিডেন্টরা। বিশ্লেষকরা বলছেন, রাজনীতিকদের এই ছাতা কথা বলে, বোঝানোর চেষ্টা করে ভিআইপি কালচার নয়, নেতারাও আসলে নাকি আম আদমি। বার্তা একটাই, আমি তোমাদেরই লোক। आप तो नामदार हैं, नामदार, हम तो कामदार हैं। নিউজ 18 বাংলা। নেটওয়ার্ক 18 ফেডারেল ব্যাংক সঞ্জীবনী গাড়ি গোটা দেশে করোনা বিধ্বস্ত এলাকায় ঘুরছে। টিকাকরণের জন্য সচেতনতা জরুরি, আর এই বার্তা প্রচারে আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আজ আমাদের সঞ্জীবনী গাড়ি কোথায় রয়েছে দেখুন। স্যানিটাইজার কি ক্ষতিকর? ভ্যাকসিন নিলে কি আপনার ডিএনএর গঠনে কোনো রকম পরিবর্তন হয়? টিকাকরণের সময় কি আপনার শরীরে কোভিড-19 ভাইরাস ঢুকে পড়তে পারে? এরকমই প্রশ্ন আপনার মনে আসে তো? এখন আপনার সব প্রশ্নের উত্তর মিলবে, আর উত্তর পাবেন হাতে হাতেই। নেটওয়ার্ক 18 এবং ফেডারেল ব্যাংকের যৌথ উদ্যোগে দেশ জুড়ে চলছে ভ্যাকসিন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সঞ্জীবনী আর শট অফ লাইফ। এবার এলো সঞ্জীবনীর হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বর 7977773753। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। কোভিড সংক্রান্ত আপনার যাবতীয় প্রশ্ন উত্তর পাবেন সঙ্গে সঙ্গেই।